বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার লঞ্জি 355 প্যানেল নিয়ে আরও একটা ভিডিও বানাবো। তো আজকে ভিডিওর টপিক্সটা হলো যে একটা প্যানেলে কোনো একটা জায়গায় অল্প একটু ছায়া পড়লে সেই প্যানেল থেকে কতটুকু আউটপুট কমে যায় বা তার ওয়াট কতটা কমে যেতে পারে সেটা প্রমাণ করব। আসলে সেটা কি অল্প একটু কমে না অনেকটাই। তো এই প্যানেলে আপনারা দেখতেছেন যে এখানে যে অল্প একটু ছায়া এইটুকু জায়গার ভিতরে একটু ছায়া পড়ে আছে। তো এই ছায়াটা হলো আপনার এই যে গাছের এই পাতাটার ছায়াটা। তো এখন আমরা একটু এটা লোড টেস্ট করে নেব। তো তার আগে আমার প্যানেলটা একটু মোছা দরকার। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমাদের ওয়াট মিটারটি এটার সাথে সংযোগ করে নিয়েছি। তো আমি একা ভিডিও বানানোর কারণে এখানে আমি দেখেন একাই আমার সব কিছু করতে হয়। তো এখন আমার এখানে আউটপুটে ওয়াট আসছে 166 ওয়াট, 170। তো একটু আগে 174 ওয়াটের মতো পাইছি, অর্থাৎ 170 ওয়াট। তো এখানে অ্যাম্পিয়ার দেখাচ্ছে আপনার 5.21 অ্যাম্পিয়ার। আর প্যানেল থেকে ভোল্ট আসতেছে 32, অর্থাৎ 170 ওয়াট। 355 থেকে 355 অর্ধেক করলে আপনার 175 হয়, যেটা 175 হলে 50% আসতো। তো এখানে 50%-এর কম ওয়াট আসছে। তো এখন আমরা দেখব এই 5 এম্পিয়ারকে এই প্যানেল থেকে আসা, দেখেন এখানে 5.12 অর্থাৎ 21। তো এই এম্পিয়ারকে, তো অর্থাৎ 5 আবার বাড়তেছে, 5.6 চলে গেছে 6। তো এই এম্পিয়ারকে আমাদের এই এমপিপিটি চার্জ কন্ট্রোলার বুস্ট করে কত এম্পিয়ারে ট্রান্সফার করে সেটা দেখব। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন এখানে 5.6 এম্পিয়ারকে 12.8 এম্পিয়ারে বুস্ট করতেছে। তো এখন আমরা দেখব আমাদের প্যানেলের অবস্থা, যে প্যানেলে আরও ছায়া বেশি পড়ছে কিনা সেটা এখন একটু দেখব। তো বন্ধুরা, এই যে আমাদের প্যানেলের ছায়ার পরিমাণ ঠিক আগের মতোই আছে। তো প্যানেলটাও ঠিক মতো পরিষ্কার করা হয়নি। তো দেখা যাক এখন আমরা এই পাতাটা, এই যে আপনার এই পাতাটা পরিষ্কার করে দেখি আমাদের আউটপুট বৃদ্ধি পায় কিনা। তো বন্ধুরা, আপনারা যে পাতাটি দেখতেছেন, এই পাতাটি কারণেই প্যানেলে ছায়া পড়েছিল। তো এটা ভেঙে দিলাম। তো এখন দেখেন আমাদের প্যানেলে কোনো প্রকার ছায়া নাই, সম্পূর্ণ প্যানেল এখন রোদ পাইছে। তো দেখি ওয়াটটা বাড়ে কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে এখানে ওয়াট চলে আসছে অ্যাম্পিয়ার আসছে আপনার 8.7 এম্পিয়ার, 8 এম্পিয়ার। তো ওয়াট 239, 240 ওয়াট চলে গেছে। তো এটা হয়তো অনেকে খেয়ালই করেন না যে মাত্র
এখানে আপনার প্রায় সর্বোচ্চ 7-8 ইঞ্চি হবে, 10 ইঞ্চির মতো হয়তো হবে। ওই গাছের ছায়াটা পড়ছিল, এর কারণে আমাদের ওয়াট আসছে সর্বোচ্চ 170 ওয়াট। আর এইখানে সেই ওয়াটটা বেড়ে 240-এ চলে গেছে। আর এখানে আমাদের MPPT চার্জ কন্ট্রোলার দেখেন, যেটা 12 অ্যাম্পিয়ার ছিল সেটা বৃদ্ধি পেয়ে প্রায় 17 অ্যাম্পিয়ারে চলে গেছে। তো আসলে আমরা কল্পনাও করতে পারি না আমাদের ছোট ছোট ভুলগুলা কত বড় ধরনের ক্ষতি করে থাকে। তো আমি আবার দেখাইতেছি আপনাদের যে কি কোন এই ডালটা তো সম্পূর্ণ ছায়ায় পড়ে নাই, মাত্র একটা সাইড পড়ছিল। তো এই ছোট্ট একটা ডালের কারণে, এই কয়েকটা ডালের কারণে তার একটা অংশ পড়ার কারণে আমরা প্রায় 70 ওয়াটের মতো চার্জ কম পাইলাম। আর এম্পিয়ার হলো আপনার 16.9 এম্পিয়ার পাইছি, কম পাইছি আপনার 17 এম্পিয়ার। এখানে 5 এম্পিয়ার কম পাইছি, যেটা প্রায় 130 ওয়াট প্যানেলের সমান। তো আসলে আমাদের এই ছোট ছোট ভুলগুলা আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ। তো এই দিক থেকে একটু সচেতন থাকবেন, আপনার প্যানেলকে একটু যত্নে রাখবেন। তো প্যানেলের যত্ন করলে দীর্ঘদিন প্যানেল চালাইতে পারবেন। তো প্যানেল ছায়ামুক্ত রাখবেন এবং ময়লা একটু বারবার পরিষ্কার করার চেষ্টা করবেন। তো আমার মনে হয় যে আমরা যদি ভালোভাবে পরিষ্কার করে রাখি তাহলে হয়তো আরও বেশি আমরা আউটপুট পাবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো সবার সুস্থতা কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই।